বন্যা ত্রাণ ইস্যুতে সোমবার দুপুরে ধর্মনগরে কংগ্রেসের মিছিল ডেপুটেশন। এদিন মিছিল করে 7 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর মহকুমা শাসকের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। এই মিছিলেও ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, গিয়াসউদ্দিন, কেবল নন্দী প্রমুখ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের সারা ত্রিপুরার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষও জানে যে ভয়াবহ বন্যায় কত লোক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি ছিল এবং আসে যে বন্যার যেসব লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন, শ্রমিক হোক, কৃষক হোক, অথবা অন্যান্য যারা বাগান তৈরি করেন, খ্যাত, সবজি, কৃষক, প্রত্যেকটি যারা ক্ষতিগ্রস্ত পরিবার এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং শুধু তা নয়, ত্রিপুরার যে ক্ষতি, ভয়াবহ যে বন্যা, এই বন্যায় আসলে সর্বভারতীয়ভাবে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল এটা ডিজাস্টার ঘোষণা করতে, এবং তাহলেই এবং সেই অনুযায়ী ত্রিপুরা রাজ্যের মানুষকে তাদের যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট নিরসনের জন্য এবং তাদেরকে যথার্থরূপে অর্থনৈতিক অনুদান দিয়ে সাহায্য দিয়ে তাদেরকে আবার পুনরায় ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে এবং মানুষের অর্থনীতিকে আবার সবল করে দেবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে আমরা যে দাবিগুলো হচ্ছে, রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সবজি ও উদ্যান চাষীদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়িত করতে হবে। সকল প্রকার দলবাজি ও রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করতে হবে।